মুসলমান, আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ আছে না লস? জোরে বলেন। লাভ। আল্লাহর কালাম এত বড় দামি, একবার একটা হরফ পড়লে 10টা নেকি হয়, কথা ঠিক কিনা? এটার সাথে মহাব্বত রাখলেও দাম, এটার সঙ্গে ভালোবাসা রাখলেও দাম, এটার দিকে তাকায়া থাকলেও দাম। কেমন দাম? আল্লাহর কালামের দাম কত? আমি প্রায় সময় বলি, রে মুসলমান, আপনার এলাকায় একজন মানুষ মারা যায়, তার জন্য যখন কাপড়ের ব্যবস্থা হয়ে যায়, বান্দার কাপড়টা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, অনেক সময় ওই কাপড়ের একটু কাপড় বেঁচে থাকে, কথা ঠিক কিনা? আমরা তখন কি করি? বলি এই কাপড়টা মসজিদে দিয়ে দেই অথবা মাদ্রাসায় দিয়ে দেই। উদ্দেশ্যটা কি? এই কাপড়টা দ্বারা যেন কোরআন শরীফের একটা গিলাফ বানানো হয়, কথা ঠিক কিনা? এই কাপড়টা দিয়ে যেন কোরআনুল কারীমের একটা গিলাফ বানানো হয়। ও মুসলমান, ওই কাপড়টার তেমন কোনো মূল্য নাই, মাত্র 30 টাকা, 50 টাকা, 100 টাকা গজের কাপড়, কিন্তু বাড়তি হওয়ার কারণে সেটা মাদ্রাসায় দিলাম। কেন দিলাম? ও মুসলমান, এই জন্য দিলাম যাতে কোরআনের একটা গিলাফ করা হয়, কোরআনটা যাতে যত্নে থাকে, কোরআনটা যাতে ভালো থাকে, কথা ঠিক কিনা? একটা গিলাফ যখন বানায়ালেন, ও মুসলমান, কোরআন শরীফ যখন গিলাফটার মধ্যে ঢুকায় দিলেন, এখন বলেন পৃথিবীর সব কাপড়গুলো যদি একদিকে করা হয়, আর কোরআনের সঙ্গে যে কাপড়টার স্পর্শ লাগলো, এই কাপড়টাকে যদি আরেক দিকে করা হয়, দাম কি এক সমান হবে? কথা বলেন। ওই গিলাফটার মধ্যে যদি একটু পায়ের ছোঁয়া লাগে, বারবার আমরা চুমা খাই। কেন চুমা খাই? কাপড়টা কেন এত দামি হয়ে গেল? কারণ কাপড়টার সঙ্গে কোরআনের সম্পর্ক হয়েছে, কাপড়টার সঙ্গে কোরআন মোড়ানো হয়েছে, কথা ঠিক কিনা? ও মুসলমান, একটা কাপড়ের দাম হয়ে যায় একই গাছ, একটা গাছের কাঠ দিয়ে আপনি মসজিদের পাশে যখন আপনি একটা জুতের বাক্স বানায় দিলেন, আর কিছু সংখ্যক কাঠ আপনার ওই গাছের থেকে আছে, এখন আপনি মাদ্রাসায় দিলেন, হুজুর এই যে আমি কাঠগুলো আপনাকে মাদ্রাসায় দিলাম, আপনি কাঠ দিয়ে কয়েকটা রেহেল বানান। যখন কাঠটা দিয়ে কোরআন শরীফ রাখার জন্য একটা রেহেল বানানো হলো, আর যখন কোরআন শরীফ ওই রেহেলের মধ্যে স্পর্শ করলো, যখন কোরআন শরীফ সেই কাঠের মধ্যে রাখা হলো, বলেন মুসলমান, আপনার পা যদি একবার রেহেলের মধ্যে লাগে, আমরা ব্যতীত হই, কষ্ট পাই, আমরা তখন রেহেলটা সহ কোরআনটাকে চুমা খাই, কথা ঠিক কিনা? ও মুসলমান, কোরআনের সঙ্গে যদি ওই কাঠের একটা স্পর্শ হওয়ার কারণে যদি দাম বেড়ে যায়, তাহলে আমরা আল্লাহ তার কালাম যদি একটা মানুষের সিনার মধ্যে স্পর্শ হয়ে যায়, যে তার কালামকে স্পর্শ করে, তার কালামকে যে ধারণ করে, তার দাম কত হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইযা মা তাহামিলুল কুরআন আউহুল্লাহু ইলাল আরদ, যার ভিতরে কোরআন আছে, যার সাথে কোরআনের ভালোবাসা আছে, যার সাথে কোরআনের সম্পর্ক আছে, ওই মানুষটা যখন কবরে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে কবরের মাটি, খবরদার খবরদার, এই লাশের সঙ্গে বেয়াদবি করো না, কারণ এই লাশের সঙ্গে আমার কালামের সম্পর্ক ছিল, এই লাশের সঙ্গে আমার কোরআনের ভালোবাসা ছিল, এই লাশের সঙ্গে আমার কোরআনের মহাব্বত ছিল। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। একটু গভীর খেয়াল করে দেখেন, কোরআনের সাথে একটা কাপড়ের যদি স্পর্শ হয়, দাম বাড়ে না? সম্মান বাড়ে না? কোরআনের সাথে যদি একটা কাঠের সম্পর্ক হয়, সেই গাছের একটা কাঠ, এটার দাম বাড়ে না? তাহলে আপনি আমি মানুষ, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, আমি মানুষকে মানুষই বানাই কোরআনের মাধ্যমে। যার ভিতরে কোরআন নাই, সত্যিকারে যতই সে মানুষ দাবি করুক না কেন, সত্যিকারে কি মানুষ হওয়া যায়? আমরা সকলেই জন্মগত মানুষ, কিন্তু যখন কোনো আলেম ওলামা পীর আউলিয়া বুজুর্গ যখন আসে,
আপনার সন্তানটাকে আপনি কোলে করে নিয়ে হুজুরের কাছে যায় কি বলেন, হুজুর আমার বাচ্চাটার মাথায় একটু ঝাড় দেন, একটু ফু দিয়ে দেন। কেন? হুজুর আমার বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হতে পারে। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনারই সন্তান, আপনি তার পিতা, আপনি তাকে কোলে করে নিয়ে হুজুরের কাছে ফু দিয়ে নিয়ে আসতেছেন কেন? মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আচ্ছা বলেন, এখন যে বাচ্চাটা আছে এ কি মানুষ না? এ কি মানুষ না? অবশ্যই মানুষ। কিন্তু আসলে এই মানুষ আর ওই মানুষ অনেক পার্থক্য আছে। কথা ঠিক না? ও মুসলমান, আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রাখলে কি হয়? হিন্দুস্তানের একটি ঘটনা বলি যায়। মুসলমান হিন্দুস্তানের মধ্যে ছোট্ট একটা গ্রাম, সেখানে তেমন কোনো মুসলমান বসবাস করে না। মাত্র দুই একজন মুসলমান, পুরো এলাকা হিন্দু আর হিন্দু। ছোট্ট একটা কৃষক মানুষ, গরিব মানুষ, অভাবী মানুষ, সে ওই গ্রামের মধ্যে একাই শুধু মুসলমান। আল্লাহর বান্দা শুধু একাই মুসলমান। ও আল্লাহর বান্দা, ওই বান্দাটা ঠিক মতো নামাজ পড়তে পারতো না, আল্লাহর কালাম ঠিক মতো পড়তে পারতো না, কারণ ওখানে হিন্দুদের প্রভাবটা অনেক বেশি ছিল। আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানতো না। সেখানে শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, কিছুই ছিল না। আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন দুনিয়া থেকে চলে গেল। বাচ্চারা কান্নাকাটি করে। দূরের মুসলমানদেরকে খবর দেওয়া হলো, আমার বাবা ইন্তেকাল করিয়াছে, দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবার জানাজা দেওয়ার মতো কেউ নাই। ও মুসলমান, বাড়ির যে দুই একজন সদস্য, সকলেই সারাটি রাত লোকটাকে নিয়ে কান্নাকাটি করে। এমন হতভাগা মুসলমান, জানাজা দেওয়ার মতো এলাকায় তেমন কোনো মানুষ পায় না। রাত চলে গেল। সকলেই চিন্তা করলো যে আগামীকাল সকালবেলা আমরা ওই যে রাস্তার কিনারে নিয়ে যাব, রাস্তার কিনারে নিয়ে যায়া লাশটা সেখানে শোয়াই দিব। রাস্তা দিয়ে যদি কোনো একজন মানুষ পাওয়া যায় তার জানাজা পড়ার জন্য, কারণ জানাজা না দিলে তো কুকুরের মতো কবর হবে। কথা ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর বান্দার জন্য অপেক্ষা করলো জানাজা। সারাটি রাত পরে যখন সকালবেলা ফজরের নামাজের আজানের সময় হয়ে গেল, আল্লাহর বান্দাকে গ্রাম থেকে বাহির করে নিয়ে যখন রাস্তার কিনারে শোয়ায় দেওয়া হলো, যখন শোয়ায় দেওয়া হলো, কোনো মানুষ তার জন্য জানাজা পড়াইবে এমন কোনো মানুষ পাওয়া যায় না। এমন সময় আল্লাহর এক বান্দা ছোট্ট একটা সাইকেলে করে তার অফিসে যাওয়ার জন্য যাচ্ছে। বান্দার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি, এরপরে বান্দার মাথার মধ্যে একটা টুপি। এই টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা দেখে গ্রামের সকলেই মিলে ধরলো এই লোকটার জানাজা দিতে হবে। জানাজা দেওয়া হয় নাই জন্য বান্দাটাকে এখনো কবরস্থ করা হয় নাই। ও মুসলমান, আজকে আমাদের অবস্থাটা কি? এমন পরিস্থিতি হয়েছিল, আলেম ওলামাদেরকে যখন আলেম ওলামাদেরকে যখন জেলখানার মধ্যে ভরানো হলো, মনে হলো আলেম ওলামা সব এদেশের শত্রু। কথা ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর বান্দা যখন ওইভাবে শোয়ায় দেওয়া হলো, তখন তার জানাজার জন্য ওই লোকটাকে ধরা হলো। আপনি একটু আসেন, আমাদের এই লোকটার জানাজার ব্যবস্থা করে দেন, না হলে এই লোকটাকে আমরা দাফন করতে পারতেছি না। আল্লাহর বান্দা বলল, আমি ঠিক মতো জানাজা পড়াইতে পারি না। তারপরেও বলল, আপনি কোন রকম একটু পড়ান, পড়াইয়া তার কবরস্থর ব্যবস্থা করেন। আল্লাহর বান্দার জন্য ডাক দিয়ে বলে যে আমাকে এক বদনা পানি দাও, আমি তার জানাজা পড়াইয়া দেই। বান্দার জানাজা যখন পড়ানো হলো, বলল আমরা তাকে কবরে রাখতে পারি না। তখন সকলে মিলে বলল, আপনি কবরে রাখেন। ওই লোকটা যে জানাজা পড়াইলো তিনি তাকে কবরে রাখলো। এরপরে লোকটা তার অফিসের কাজের মধ্যে চলে গেল। যাওয়ার পরে দেখে বুকের উপরে যে পকেটের মধ্যে তার অফিসিয়াল যে কাগজগুলো ছিল, ওই কাগজগুলো আল্লাহর বান্দা আর খুঁজে পায় না। তখন পেরেশানির মধ্যে হয়ে গেল, কারণ এই কাগজ যদি না পায় তাহলে অফিসের সমস্ত কাজগুলো বন্ধ থাকবে। মেন হিসাবের কাজগুলো, কাগজগুলো তার কাছে। আল্লাহর বান্দা আবার অফিস থেকে পেরেশান হয়ে
ওই জানাজার এলাকার মধ্যে চলে আসলো, ডাক দিয়ে বলে আমার পকেটে অনেকগুলো কাগজ ছিল, এই কাগজগুলো আমি পাইতেছি না, না পাওয়ার কারণে অফিসের সব লোক বসে থাকবে, অফিসের কাজ বন্ধ থাকবে, আমি কাগজগুলো হারিয়ে ফেলছি, এখন কি করব? আপনারা যদি একটু অনুমতি দেন আমি একটু কবরটা খনন করে একটু দেখতে চাই যে তার কবরের মধ্যে আমার কাগজটা পড়ছে কিনা। সকলে মিলে পরামর্শ করলো, লোকটা যেহেতু জানাজা পড়াইছে, বিপদের মধ্যে পড়ছে, একটু আমরা অনুমতি দেই তার কাগজগুলো সে কবরের মধ্যে লাশটা নামাইতে পড়ে গেছে কিনা। আল্লাহর বান্দা যখন অনুমতি পাইলেন, এরপরে যখন মাটিগুলো আস্তে করে সরাইলেন, সরানোর পরে যখন বাস সরাইলেন, বাস সরানোর পরে নিচের দিকে যখন মুখটা করেছেন, হঠাৎ দেখে সুন্দর এক ঘেরান। কি কি বলেন? অনেক সুন্দর একটা ঘেরান তার নাকের মধ্যে চলে আসলো। আল্লাহর বান্দার কাগজটা তো লাগবে। এরপর আর কয়েকটা বাঁশের খাটিয়া সরায় ফেললো। এরপরে দেখে আল্লাহর বান্দার পুরা কবরটা একেবারে ফুলে ফুলে ভরা, জান্নাতের বাগানে ভরে গেছে। লোকটা আশ্চর্য হয়ে গেল, যে লোকটা হিন্দু এলাকায় বসবাস করে, জানাজা পড়ানোর মতো কোনো ব্যবস্থা নাই, যে লোকটা এত গরিব মানুষ, যে লোকটা জীবনে লেখাপড়া জানে না, এই লোকটার কি এমন আমল যে আমার আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। ও মুসলমান, ওই ইমাম সাহেব যিনি জানাজা পড়াইলেন তার বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলে এই লোকটার কি এমন আমল ছিল, কোন আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা বসে বসে কান্নাকাটি করতেছে, বাবা নাই। এরপরে বাচ্চাটাকে যখন জিজ্ঞাসা করা হলো তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের বিনিময়ে আমার আল্লাহ তার কবরটা এত দামি বানায় দিয়েছে, ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়ে বলে হুজুর, ওই যে একটা কাঠের উপরে তাকিয়ার মধ্যে একটা কি জানি বই দেখা যায়, ওই বইটা দেখতাম আমার বাবা প্রতিদিন সকালবেলা নামাইতো, নামানোর পরে যখন ওই লোকটা যখন বইটা খুলতো, খোলার পরে বইটার উপর দিয়ে হাত দিয়ে এরকম ভাবে লাইন হাত দিয়ে দিয়ে লাইনটা ধরতো আর বলতো আল্লাহ তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। আর দেখতাম ওই বইটা মুখের মধ্যে চুমা খাইতো, চোখের মধ্যে লাগাইতো, ওই বইটা দেখতাম বুকের মধ্যে লাগাইতো। আল্লাহর বান্দা এইভাবে প্রতিদিন সকালবেলা করে করে তারপরে কাজের মধ্যে যাইতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, কোরআন পড়তে জানে না কিন্তু কোরআনকে ভালোবাসে, কোরআনের মোহাব্বত রাখে, এই জন্য আমার আল্লাহ কোরআনের নূরে নূরান্বিত করে তার কবরটা আলোকিত করে দিয়েছে। কোরআনের ভাষায়, কোরআনের ভালোবাসায় আমার আল্লাহ পুরো কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তাহলে কোরআনের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই?